আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, এক জায়গাতে অবস্থান করলাম, তাতে আমার গলার হার হারিয়ে গেল। কোথায় যে হারটা হারালো খুঁজে পাচ্ছি না। বিষয়টি জনগণ জেনে হার খুঁজতে লাগলো। সলাতের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, পানি নেই, ওযুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না, এখান থেকে যেতেও পারি না, বড় বেকায়দা হয়ে গেল। জনগণ আমার আব্বাকে বলল, কি হয়েছে জানেন? কি হয়েছে? আরে আপনার মেয়ে হার হারিয়েছে তো, খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে পানি নেই, ওযুও করতে পারছি না, সালাত আদায়ও করতে পারছি না, বড় বেকায়দায় পড়েছে। এবার রাগ করে বাপ আসছেন মেয়ের কাছে। মেয়ের যে অবস্থা, এটা যদি বাঙালি পিতা দেখে তো মেয়েকে মারা কিছু বলা তো দূরের কথা, উল্টা ফিরে যাবে, উল্টা ফিরে যাবে। দেখেন, আমার আব্বা যখন আমার কাছে আসলেন তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছে। আমার আব্বা যখন আমার কাছে আসলেন তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। বাঙালি কোন পিতা যদি মেয়ের জামাইয়ের এই অবস্থা দেখে তাহলে সেখানে যাবে কি? যাবে না। তাড়াহুড়া করে কিছু বলা তো দূরের কথা, উল্টা ফিরে যাবে। দেখুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পিতা যে আমাকে কয়েকটা কিল মারলেন, আল্লাহ জানে, খুব জোরে কিল মারলেন। আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে তিনি মারলেন। এইবার সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক, সবচেয়ে বড় মহিলাকে মারলেন আয়েশাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। যেই সময়ে মেয়ের পুরো রানের উপরে জামাই মাথা দিয়ে ঘুমিয়ে আছেন এই সময়ে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন। পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত আবু বকর সিদ্দিকের চেয়ে দামি মানুষ কেউ নেই। সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন। হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ, জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। জামাই যখন মেয়ের পুরো রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে সেই সময়ে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন, ভুল কোথায় হারখান পড়েছে খেয়াল করেননি। আর আপনার মেয়ে হজ শুনতে এসে ওই লোকের সামনে দাঁড়িয়ে জিনিস কিনে আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না, আপনি আবার বাপ। ঠিক এরকম বাপের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। জামিয়া সালাফে যদি 519 জন ইয়াতিম পালন করে, আপনার মেয়ে কাল থেকে পালন করবে, আপনার মতো বাপের প্রয়োজন নেই।
কাল যদি আবার 500 এতিম যাই জামিয়া সালাফে লালন পালন করবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতলে শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, শিক্ষা মানে দেশ বিদেশের শিক্ষকে। আপনার বাড়ির পাশে যেটা আছে সেটা ছেলেদেরটা 40 বিঘা জমির উপরে, মেয়েদের যেটা আছে তানোরের তৈরি হচ্ছে এটা ৭০ বিঘা জমির উপরে, যেটা ঢাকাতে আছে সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। ইন্ডিয়া থেকে এসেছেন, সৌদি আরব থেকে এসেছেন, বাংলাদেশ থেকে আছে। প্রায় 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। আপনার মেয়ে থাকবে এতিম হিসেবে, সমস্যা নেই। আপনার মতো বাপ আমি চাই না। দুঃখিত, মনে কিছু নিয়েন না। আপনাকে আমি কষ্ট দিতে আসেনি, আপনি আমার দিনী ভাই। আমি বলতে এসেছি মেয়ে কেন এখানে হ্যাঁ করছে সেটা বলে না। ওই হিন্দুর মেয়ে প্রমাণ করতে হবে, আর নাহলে আপনার মেয়ে প্রমাণ করতে হবে কোনটা। যেদিকে যাবেন চলেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এই কাজ আমি দিইনি। সম্মানিত দিনী ভাই বোন, আফসোস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে গেছেন। তিনি আরেক জায়গায় বলে গেছেন, ইন্নী আখাফু আলা উম্মতি মিন সালাসা আমাল ও মিন আমালি সালাসাতিন। আমার উম্মতের উপরে 3টে বিষয় আশঙ্কা করে গেলাম। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার উম্মতের উপরে আমি 3টে বিষয় আশঙ্কা করে গেলাম। এক, জাল্লাতুল আলেম, মাওলানাদের পা পিছলিয়ে যাওয়া, মাওলানাদের পদস্খলন। কোরআন মাজিদ পড়ে বলছে যে এই দেখেন আল্লাহ বলছে মিলাদ করতে হবে। সাতক্ষীরাতে কোরআন মাজিদ পড়ে বলছে এই দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে। কোরআন মাজিদ পড়ছে। ধর্ম জেনে জাতির সামনে এসেছে, না জেনে নয়। সব জেনে এসেছে, কথা বলিনি, জেনে এসেছে। পড়াই, পড়ি, ফতোয়া লিখি, মুখে লিখি, মুখে বলি, কলমে লিখি, বইয়ে লিখি, কাজই তাই। হমসি খালি বলেছে আপনার সামনে, এই কথা নয়। হমসি খালি আপনাকে আমি বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, ধর্ম বিকৃত করে বেশি দিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। দলীয় দাপট দেখিয়ে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, 1 মিনিট নয়। দলীয় দাপট দেখাতে হবে না। প্রতিশোধ নেই, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিয়েছি। প্রতিশোধ নেই, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিয়েছি। কারো বিরুদ্ধে মামলা করব না, কাউকে জেল হাজতে দিব না, এক জমি 3 বার বিক্রি করব না, কোনো মানুষকে অপমান করব না। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এ বলে লাফাবো না। ওর খাই না আমি, দিন মজুরি করে খাই, ওটা মান সম্মান আছে। মানুষের পিছে পিছে ঘোড়া বেড়াতে রাজি নই। দোকানে বসে আড্ডা পিটতে রাজি নই। দোকানে বসে আড্ডা পিটবো কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, বাপের জমিদারি আছে, ব্যবসা করে খাবো। টাকা নেই, চকলেট বিক্রি করে ব্যবসা করব, লোন নিব না। যদি চকলেট বিক্রি করে খেতে না পারি, দিন মজুরি করে খাবো। সারা দিন কাজ করব, বিকালে 500 টাকা পাবো, এটা আমার কোটি টাকা। এইভাবে জীবিকা নির্বাহ করব। লোন নিয়ে বাড়ি গাড়ি করে জাতিকে হুঙ্কার দেখিয়ে লাভ হবে না, আপনার জানাজাই হবে না। হুজুর টাকা নিয়ে জানাজা করেছে, হুজুর জবাব দিবে, আমাকে ডাকেন দেখি কত টাকার মালিক আপনি। কালকে বলিয়েন আমার আব্বার ব্যাংকে লোন আছে, আপনাকে 5 কোটি টাকা দিব, এসে জানাজাটা করে দেন, দেখি আপনার কি সাহস। আমি দেখি। আমার জীবনে 1 মিনিটের জন্য আমাকে কেউ পয়সা দেখিয়ে কিছু করাতে পারেনি। সভাপতি সেক্রেটারিকে 1 মিনিটের জন্য আমি হিসাব করতে পারিনি, তাকে সম্মান করি, বাস। ও 10টা টাকা দিবে, তারপর আমি যাব। এইরকম 1 মিনিটের জন্য আল্লাহ আমার কাছে ব্যবস্থা করেনি। সামনে ফিরে আছি।
শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকবেন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরে হলেও আপনাদের নেত্রীর বয়স ছিল 45 মিনিট। হুঁশ হয় না কেন? বিবেচনা হয় না কেন? দলীয় দাপট কেন? ক্ষমতা কেন? ক্ষমতার পাতা ছিঁড়ে দিবেন, প্রতিশোধ নেই দুনিয়াতে।